হ্যালো এন্টারপ্রেনার্স, আজকে আমি কথা বলবো আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। আমরা যতই সোশ্যাল মিডিয়াকে মনে করি সবাই সবার মতো ফান টান অনেক কিছু ভিডিও আপলোড করতেছে, সবার অ্যাক্টিভিটি আপলোড করতেছে, বাট সোশ্যাল মিডিয়া যে ব্যবসার জন্য একটা স্ট্রং জায়গা হইতে পারে সেটা নিয়ে আজকে আমি একটা জাস্ট রিয়েল এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা রেস্টুরেন্টে আসছি। এই রেস্টুরেন্টের ঠিকানা কোথায় পাইছি বা আমি কেন এই রেস্টুরেন্টে আসছি সেটা প্রথমে বলি। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমার নিউজ ফিড প্রচুর লোকজন পোস্ট দিচ্ছে তারা রেস্টুরেন্টে উইকেন্ডে এসে খেয়ে টেয়ে যাচ্ছে। আমি ওইটা দেখে আমার কাছে মনে হলো না, মাস্ট গো, আমারও যাইতে হবে, বিকজ নিশ্চয়ই খুব ভালো না হলে এত লোকজন কেন এটা এখানে আসতেছে। ভাই গতকালকে আসি না এটা ভেবে যে এখানে অনেক ক্রাউড হইতে পারে, কিন্তু আজকেও শনিবার, বাট আজকে এসেও অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে আমি ওয়েট করতেছি। দেখ, আমি যখন আসছি তখন সিরিয়াল ছিল 50, আমাকে দেওয়া হয়েছে 93। আমি অলরেডি 1 ঘন্টা ওয়েট করতেছি, মনে হচ্ছে আরও 1 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ওয়েট করতে হইতে পারে। লোকজন সিরিয়াল ধরে ধরে বসে আছে, ভিতরে বসে আছে, বাইরে বসে আছে। আমি জাস্ট আপনাদেরকে সিনারিওটা দেখাবো যে লোকজন কেমনে ওয়েট করতেছে। নাও কোয়েশ্চেন ইজ, এত লোক কেন এখানে আসতেছে? কিচ্ছু না আমার কাছে। হ্যাঁ, এই ধরনের রেস্টুরেন্ট ঢাকায় প্রচুর আছে, স্টার আছে বা এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে এই সেম কাইন্ড অফ ব্রেকফাস্ট করা। কিন্তু এইখানে আসা মেন রিজন যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হাইপ। সোশ্যাল মিডিয়াতে ওরা এমন হাইপ ক্রিয়েট করছে, সবার ওয়ালে পোস্ট দিতেছে, এগুলো দেখে অন্যরা দ্যাট গেটিং প্রোভোকড। বিলিভ যে খাবারের কোয়ালিটি হয়তো বা ভালোই হবে, তার চেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের খাবার তো অনেকেই খাওয়াচ্ছে, কিন্তু তারপরেও এখানে এত বেশি কারণ হইতেছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াকে আপনি চাইলে আপনার ব্যবসার জন্য অনেক স্ট্রং একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারেন। আপনার যদি ফুড বিজনেস থাকে বা আপনি রেস্টুরেন্ট ওনার হয়ে থাকেন, কিন্তু আপনার যদি প্ল্যান থাকে আপনি এখনও ওয়েবসাইট তৈরি করেন নাই কিন্তু ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে আমি বলবো রিস্টক।